أخويكم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সবাই বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا চট্টগ্রাম অঞ্চলের
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2020 এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবি সদর, সম্মানিত সভাপতি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আলেম কুল শিরোমণি, প্রথিতযশা মুফাসসির কোরআন, গবেষক, কলামিস্ট, আমার অত্যন্ত কাছের, আমার পিতৃতুল্য মুহতারামে মুকাররমি আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, কথা বলেছেন তাফসীর অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? উল্টা প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, যে সময় ম্যাক্সিমাম বৃহৎ মাহফিলগুলো যে সময় যে কারণেই হোক স্থগিত অথবা বন্ধ, সে সময় কক্সবাজারবাসী এত বড় একটি মাহফিল বাস্তবায়ন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এমন একটি সুন্দর আয়োজন আমরা শামিল হতে পেরেছি, যিনি আমাকে আপনাকে আসার বসার সুযোগ করে দিলেন। বলছে সবাই আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলছিলেন, আমার মন চাচ্ছিল বসে বসে আমি তার কথাগুলো শুনি। তার সামনে কথা বলার মতো হিম্মত আমার নাই, আমার সাহস নাই, আমার সেই যোগ্যতাও নাই। বরঞ্চ আমি ভাবছিলাম যে আমি তার কথাগুলো শুনবো, যেহেতু লিস্ট করা হয়েছে উঠতে হবে, এই জন্য আমি উঠতে বাধ্য হলাম। আমি যাকে পাশে নিয়ে বসে আছি, আমার মতো আব্দুল্লাহ আমিন অসংখ্য ছাত্রের তিনি ওস্তাদ, অসংখ্য প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। এই দেশে যদি আমরা টপ ক্লাস 3 জন শায়েখের নাম যদি তালিকায় নিয়ে আসি, 2 জনের নামও যদি তালিকায় নিয়ে আসি, সেই তালিকায় শায়েখের নাম অবশ্যই থাকতে হবে। তিনি এদেশের
আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের কত বড় যে একটি রত্ন। আল্লাহ তুমি তার হায়াত তাইয়্যিবা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় সূরাতুল আহজাবের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও যেন শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল হুজুরাত হলো এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ পাক শিষ্টাচার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। যার আদব নাই সে তো মানুষ না। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সে তো প্রকৃত এতিম নয় যে তার আব্বাকে হারালো, বাপকে হারালো। প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, কোরআনের মঞ্চে কোরআনকে সামনে নিয়ে মুফাসসির আলোচকরা কথা বলেন, আর সেই মঞ্চে এসে ধমকা দিয়া গালিগালাজ পারো তোমরা। এখান থেকে প্রমাণিত হয়ে যায় তোমাদের নেতার কাছ থেকে তোমরা কোনো আদব শিক্ষা নিতে পারো নাই। ঠিক কিনা? আদব তারা দেবে কেমনে? এই থামুন, থামুন। আদব নিবা কেমনে? আদবের শিক্ষা তো অন্য কিছু নয়। আদবের শিক্ষা হলো কোন কিতাব বলুন তো? আদবের শিক্ষা কোন কিতাব? এর মধ্যে আদব আছে না নাই? এই জন্য আমি আজকে সূরাতুল হুজুরাতটা চয়েস করেছি। একটু আদব নিয়ে আসা উচিত আমাদের। আমরা মুসলমান। আমরা কি মুসলমান? পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি কারা? মুসলমান। আপনি মুহাসাবা করবেন, আপনি সম্মান রক্ষা করে আপনি মুহাসাবা করুন। যে বেয়াদবরা মঞ্চে এসে বক্তৃতা থামায় দিয়ে আশেপাশে কথা বলে, আমি তো মনে করি ওদের জন্ম তালাশ করলে কিছু কিছু সমস্যা আছে। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, থামুন। সম্মানিত বন্ধুগণ, আলেমদের সম্মান সবচেয়ে কম না বেশি? আলেমদের সম্মান সবচেয়ে কম না বেশি? আল্লাহ সবচেয়ে বেশি দাম দিয়েছেন আলেমদেরকে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার ভিতরে সেই বান্দাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যারা নাকি উলামা। ঠিক কি না? একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আমরা খেয়াল করব, এই বিষয়গুলো আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আছে। মুসলমানদের ভালোবাসা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা জ্বালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করে। এখানে আল্লাহ পাক সীসার কথা বলেছেন, হাদিদের কথা বলেন নাই, মারসুস বলেছেন, হাদিদ বলেন নাই। দুটা ধাতু, একটা হলো লোহা আর একটা হলো সীসা। লোহার এক প্রান্তে আগুন জ্বালালে অপর প্রান্ত ঠান্ডা থেকে যায়, আর মারসুস রাসাস হলো এক প্রান্তে আগুন লাগলে গোটা সীসা সমান তাপে তাপমান হয়ে যায়। ঠিক তেমনি কোনো মুসলমানদেরকে নিয়ে, আমার কোনো মুসলমান ভাইকে নিয়ে, আলেমদেরকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আমরা সহজে ছেড়ে দেব না। এটা হলো আমাদের ঈমানের দাবি। ঠিক কিনা? এটা আমাদের ঈমানের দাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো?
তোমরা যদি ঈমানের দাবিদার হও, তোমাদের জন্য আমার কিছু উপদেশ আছে, আমার কিছু অর্ডার আছে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন? 10টা কাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, মহান রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? কোনো ভয়, ডঙ্কা, শঙ্কা, আতঙ্ক, টেনশন, হতাশা? না, আল্লাহ হতাশা দূর করতে বলেছেন। কোনো চিন্তা করো না। এটা কার কথা? যদি ঈমানের দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। হতাশ হও না, নিরাশ হও না। যদি ঈমানদার হতে পারো, তুমি বিজয়ী হবে। শর্ত হলো কি হতে হবে? ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। সে মুমিনরা বিশৃঙ্খল থাকবে না, সুশৃঙ্খল থাকবে। বিশৃঙ্খল না সুশৃঙ্খল? শত্রুতা না মুহাব্বত? শত্রুতা না ভালোবাসা? ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিনরা কি হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। নিঃসন্দেহে মুমিনরা হবে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তারা ভাই ভাই হয়ে থাকবে। তোমাদের ভাইয়ের মাঝে যদি কোনো দ্বন্দ্ব লেগে থাকে, যদি কোনো সমস্যা লেগে থাকে, সেই সময় তোমরা এটাকে সংশোধন করে দেবে। ফাসলিহু, ইসলাহ করবে। কার কথা? আল্লাহ পাক 10টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? 10টা কাজের মধ্যে একটা হলো ফাসলিহু, সংশোধন করে দেবে তোমরা পরস্পরের মাঝে। মঞ্চে এসে গালিগালাজ কইরা, মঞ্চে এসে গালিগালাজ কইরা। এতক্ষণ ধরে আমার হাত পা কাঁপতেছিল, বুঝলেন? ওস্তাদ বসে আছে, কথা বলা দারুণ কঠিন ব্যাপার। ওনার সামনে বক্তৃতা করার মতো আলেম এদেশে খুবই কম। তিনি একটা ইলমের চলন্ত বিশ্বকোষ। সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইনি তো আছেনই, আরেকজন তো আমাদের আড়াল করে রাখা হয়েছে। তবে থামুন, তবে তবে মুক্ত 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 আল্লামার যতটুকু শক্তি, তার চাইতে কারাবন্দী আল্লামার শক্তি দ্বিগুণ দ্বিগুণ বেশি। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমারে কথা বলতে দেন। আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, সব তো মরবো একদিন, মরবো না? সব মরে যাব না? ভিতরে থাকলেও মরবো, বাইরে থাকলেও মরবো। ঠিক কিনা? বাইরে টেনশন বেশি, ভিতরে টেনশন নাই। আমি ছিলাম তো মাঝখানে, হ্যাঁ, সিলসিলা জারি আছে তো, ছিলাম তো, সমস্যা নাই, যাওয়া উচিত। এদেশের স্বাধীনতার যিনি স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জীবন নিয়ে, লাইফ স্টাইল নিয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি বলেছেন, আমার বাবাকে মুক্ত অবস্থায় যতদিন পেয়েছে তার চাইতে আমরা বেশি পেয়েছি তাকে কারাগারের ভিতরে। আসলে যে কোনো কাজে সফল হতে হলে ত্যাগ স্বীকারের দরকার আছে না নাই? তাগুতের পক্ষেও যারা সংগ্রাম করে ওদেরও চেষ্টা আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদার যারা, তারা সংগ্রাম করে আল্লাহর পথে,
আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে, তাদেরও সংগ্রাম আছে না নাই বলেন? কিন্তু আমার বন্ধুগণ, এক সংগ্রামের ফলাফল হলো শূন্য মানে জাহান্নাম, আর একটা সংগ্রামের শামিলের ফলাফল হলো পূর্ণতা তথা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করব। তবে হ্যাঁ, বন্ধুত্ব তৈরি করতে হবে, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে, দূরত্ব কমাতে হবে। মুসলমানদের ভ্রাতৃত্বের অভাবের চূড়ান্ত মাত্রা আসার কারণে আজকে সমাজে মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। ভ্রাতৃত্বের যদি সংকট না থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানই থেকে যেত। জো বাইডেনের চেয়ার দখল করতে আজকে মুসলমান, বরিস জনসনের চেয়ার দখল করতে আজকে মুসলমান। শুধু একটি সংকট, গোটা পৃথিবীতে মুসলমানদের ভ্রাতৃত্বের সংকট। এই সংকট সৃষ্টির পিছনে কিছু উলামায়ে সু, যারা জঘন্য আলেম নামের কলঙ্ক কিছু আছে না নাই? তারা ফতুয়ার বৃষ্টি মারছে। মাঝখানে তো ফতুয়া দিয়েই ফেললো যে কাবা শরীফ এবং হাজার আসওয়াদ এটাও স্ট্যাচু। তাই যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার ইবাদত করবে তুমি? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আমার সঙ্গে সবাই মিলিয়ে মিলিয়ে বলুন, ঘরের সূরা, ঠোঁটের সূরা, মুখের সূরা। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। শীত এবং গ্রীষ্মের সফরে কুরাইশ অভ্যস্ত, তারা জানো কি করে? এই ঘরের যিনি মালিক, এই ঘর মানে কাবা ঘর। আমরা কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? কার ইবাদত করি? আমরা কাবাকে শক্তিশালী মনে করি না আল্লাহকে শক্তিশালী মনে করি? যদি কাবা শক্তিশালী হতো, স্ট্যাচু ঠিক আছে, কিন্তু ফালিয়াবুদু হাযাল বাইত বলা হয়নি, বলা হয়েছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে ওই ঘরের মালিক যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ। এমনি একটা ফতুয়া মানে আছে না নাই? আচ্ছা, যদি আপনি প্রশ্ন করেন, হুজুর সবচেয়ে বেশি শাস্তি কিয়ামতের দিন কার হবে? রাসূল বলে দিলেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফফিরুন। ওই সমস্ত ব্যক্তিদের কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে যারা ছবি অঙ্কন করে এটাকে ঝুলায় রাখে। তাদের শাস্তি সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? রাসূল বলেছেন, তোমরা যদি কোনো কবর উঁচু দেখো, ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবর যদি উঁচু দেখো এটাকে সোজা করে দেবে। কারণ কবর পূজা ইসলামে, ইসলামে কোন কবর পূজা করা যাবে না, কোন মাজার পূজা করা যাবে না। আমরা কাবার আমরা পূজা করি না, কাবার আমরা ইবাদত করি না। আমরা ইবাদত করি কার? আসতে বলবেন না, কার? আল্লাহর কসম, দোহাই লাগে, আমি আপনাদেরকে করজোরে বিনতি জানাই, এই সমস্ত কথাগুলো কোনো ট্র্যাডিশনাল রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ কথা। ঠিক কিনা? সব দিয়ে দেব, সব নিয়ে নাও, ইমান তো দিতে পারবো না, কিন্তু ওরা ইমানও দিয়ে দেয়। ঠিক কিনা? যারা ইমান দিয়ে দেয় তাদের দৃষ্টিভঙ্গি একরকম। আমরা বুক দেব, বাতিল শক্তির কাছে আমরা পিঠ দেখাবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মানি? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ থাকতে পারে?
সোজা কথা। তবে হ্যাঁ, কথা আছে। আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন, কি বললেন আপনি? কি যেন বললেন? আল্লাহ দেবে। হ্যাঁ, ওনারা কেন আছেন? আমি আপনাদের ভাষাগুলো কিন্তু এখন জানি, মোটামুটি হজম করার চেষ্টা করছি, কিন্তু আপনারা বললে বুঝি, কিন্তু বলতে পারি না। বলতে গেলে তো জন্ম নিতে হবে, এই জায়গায় পুনর্জন্ম হতে হবে, তা তো আর সম্ভব না। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতুল্লাহ নিজামী কোথায়? নিয়ামতুল্লাহ নিজামী এক ভাগ্যবান যুবকের নাম। এত বড় মাহফিলের সে ঝুঁকি বহন করছে, বিশাল গুরু দায়িত্ব সে পালন করছে। গোটা দেশের সব আলেম হাজির করছে, মোটামুটি কেউ তার বাদ নাই, এই মঞ্চে সব হাজির। তাহলে চিন্তা করুন নিজামের ক্ষমতা কত। ক্ষমতা না, মোহাব্বত কত আলেমদের সাথে, বলি আলহামদুলিল্লাহ। ক্ষমতায় সবকিছু করা যায় না। ইসলাম জুলুম করে ক্ষমতায় আসে নাই, ইসলাম মোহাব্বত নিয়ে ক্ষমতায় এসেছে। জি, এই থামুন। আমার মেম্বার কোথায়? আমার না তো, আপনাদের মেম্বার। আচ্ছা, আমাদের মেম্বার মহোদয় খুব ভালো মানুষ। আগামী মাহফিল আমরা তাকে দাড়িওয়ালা দেখব। এত বড় মাহফিলের জিম্মাদারের মুখে দাড়ি নাই, এটা হবে না। কি করেন আপনারা? খুব সুন্দর, অনেক গুরু দায়িত্ব তিনি পালন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মানে ওনার দাড়ি রাখা দরকার, আপনার দাড়ি রাখা দরকার নেই। আপনাদের দাড়ি দরকার আছে না নয়? হ্যাঁ, সবাই তো হাসতেছেন, কিন্তু নিজের দাড়ির খবর নেই। এটা আবার কেমন কথা? দিয়েন না বাতাস, লাগবে না। সম্মানিত ভাইয়েরা, এখন তো মানে হাইব্রিড মোষের খুব দাম। নেতা হওয়ার জন্য তো বেশি কিছু লাগে না, পেট একখান 10 মাস আর মোষ একখান 2.5 ইঞ্চি, বিশাল নেতা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা হাইব্রিড নেতৃত্ব দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, রাসূলের নেতৃত্ব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সামনে হাসর আছে না নাই? পরশু না কাল? বলেন। খুব কাছে, হাসর খুব দূরে না, খুব দূরে না, খুবই কাছে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। সম্মানিত ভাইয়েরা, এই ক্যামেরা থাকুক, ক্যামেরার দরকার আছে, ইউটিউবারে থাকুক, তবে বেশিক্ষণ দাঁড়ায় না, পিছন থেকে লাথিও আসতে পারে আবার, কারণ এটা আবেগের লাথি, মোহাব্বতের লাথি, বলা যায় না। বসেন সবাই, কারণ আপনি সামনে ছায়া থাকবেন, দাঁড়ায় থাকবেন, ও তো পিছনে থাকতে পারবে না, মোহাব্বতের লাথি মারবে, বলা যায় না, এটা কিন্তু মোহাব্বতের লাথি মারা। অতএব বসেন সবাই। আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমরা সত্যতা চাই না মোহাব্বত চাই? বলেন, শত্রুতা না মোহাব্বত? দূরত্ব থাকতে চাই না কাছাকাছি থাকতে চাই? আমরা ইমানদার, আমরা কি? আল মুমিন কামিরআতিল মুমিন। মুমিন হলো মুমিনের আয়না। নিজের আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, মুমিন তেমন মুমিনের সামনে হবে আয়নার মতো, যা ভুল সামনে বলবে, সংশোধনের মানসিকতা নিয়ে, শত্রুতা নিয়ে নয়। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, 5 শ্রেণীর মানুষ কি বন্ধুত্ব করা যাবে না? যারা মিথ্যুক। আমার দেশে মিথ্যাবাদী নেতা নাই, আসতে বলবেন না, আছে না নাই? সেই সমস্ত মিথ্যুক তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। নাম্বার 2 হলো আহমাক।
খাওয়া যাবে না। সকল প্রকার নেশা হারাম করেছেন কে? এই জায়গায় এটা করতে গেলে অপচয় আছে না নাই? তাহলে অপচয় করা যাবে না, আবার কৃপণও হওয়া যাবে না। এর মাঝামাঝি থেকে যাবে। 5 জনকে বন্ধু বানানো যাবে না, আমরা শিখে নেই। 1 নাম্বার হলো মিথ্যুক। 1 নাম্বার কি? মিথ্যুক। নাম্বার 2 হলো আহাম্মক। বোকা লোক কখনো বন্ধু হতে পারে না, মূর্খ লোক কখনো বন্ধু হতে পারে না। সে আমাকে আপনাকে বিপদে ফেলে দেবে। আল্লাহ পাক মূর্খ থাকতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন? মূর্খ হতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন? আমার আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে খালি হাতে দুনিয়াতে পাঠান নাই। সবাইকে দিয়েছেন ওহী, সবাইকে দিয়েছেন জ্ঞান। প্রথম হুকুম কিন্তু নামাজ নাই, প্রথম হুকুম হলো তুমি জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? নিয়ামতুল্লাহ, তুমি কই ছিলা তখন? তোমার খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ, ওর গান আজকে খুব প্রয়োজন ছিল, ঠিক কিনা? সে লোকাল ভাষায়, এই এলাকার লোকাল ভাষায় সে সুন্দর করে গান গাইতে পারে। তবে হ্যাঁ, জবান যারা বন্ধ করার চেষ্টা করো, তোমাদের জবান একদিন বন্ধ হবে। কোরআনের জবান, এটা কেউ, পৃথিবীর কেউ এটাকে বন্ধ রাখতে পারবে না। আমি যতই ষড়যন্ত্র করি, আমি চলে যাব, আমি হেরে যাব। ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আল্লাহ তুমি নিয়ামতুল্লাহ নিজামীকে কবুল করো। তার আব্বা অত্যন্ত সাদামাটা মানুষ, অনেক আগের থেকে পরিচয়, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বন্ধু সব আমার বন্ধু হবে না, মূর্খ বন্ধু হবে না, মিথ্যাবাদী বন্ধু হবে না, তারপর কৃপণ আমার বন্ধু হবে না। এরপরে কাপুরুষ কিছু আছে না নাই? সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে, এরকম আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, ধরুন এই জায়গায় যদি কোনো একটা গ্যাঞ্জাম লেগে যায়, ধরুন আল্লাহ না করুন, সেখানে কি আমরা পালাবো? আমাদের দায়িত্ব আছে না নাই? কারণ এই ওয়াজ মাহফিল কার? এই ওয়াজ মাহফিলটা কার? আমরা কার ওয়াজ শুনতে আসছি? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ শুনতে আসছি। আল্লাহর ওয়াজ শুনতে যারা বাধা দেবে, শুধু এখানে একজন কেউ যদি টুবাক্য করে, অবশ্যই প্রতিবাদ করার ঈমানি দায়িত্ব আমাদের আছে না নাই? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা নিচে থাকবে না, আল্লাহর কালিমা থাকবে সবার উপরে, ঠিক কি না? আল্লাহর কালিমা কখনো নিচে থাকতে পারে না। কাপুরুষ হওয়া যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি পলায়ন করো, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে ব্যাক করে ফেলো, তোমরা জেনে রেখো না বিজয়ী হবে তোমাদের উপর একটা জাতি চাপায়া দেব, জুলুমের মাত্রা আরো বাড়িয়ে যাবে। আমাদের তো কোনো কুল নাই, পিছনে ফিরাবার আমাদের সময় নাই। আমরা আমাদের কদমটাকে সামনের দিকে নেব আর দোয়া করব, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার দেশে মুসলিম কাফের আছে না নাই? হয়তো বলবেন মুসলিম কাফের আবার কেমন? মুসলিম আবার কাফের কেমন হয়? মানে জাতগত মুসলিম, বুঝেন নাই? বাপ মুসলমান, বাপ আব্দুর রহমান, ছেলে আব্দুর রহিম, কিন্তু টাটকা কাফের আছে না নাই? এই জন্য বললাম কিছু মুসলিম কাফির, মুসলিম মুশরিক আমার দেশে আছে না নাই? আছে। আর তারা আবার শরীয়তের ব্যাখ্যা দেয়, বলে যে মূর্তির দিকে তাকালে যদি শিরিক হয়, সূর্যের দিকে তাকালে তো শিরিক হওয়ার কথা। দেখছেন কি ওয়াজ, কি তাফসীর করতেছে, দেখছেন? চাঁদের দিকে তাকালেও তো শিরক হওয়ার কথা।
এই সমস্ত হলো সবগুলো শয়তানদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 13টি নসিহত করেছিলেন। এর মধ্যে 1 নম্বর নসিহত ছিল, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে শিরিক করো। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না। পীরের পূজা, গরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, গরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। রাজি আছি সবাই? শিরকের কাছে আমরা যাব। যদি কোনো ফুল কবরে দেওয়া জায়েজ হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। সেখানে কোনো ফুল আছে? কোনো ফুল আছে? নাই। ক্লিয়ার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আছেন? তিনি কি পৃথিবীতে বেঁচে আছেন? ফেরাউন কে কইছে তাই? আছে, কিন্তু মরা আছে না? নয়, তার লাশ আছে, তার ছবি আছে। তাহলে তার লাশ, তার ছবি থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে সুখ্যাতি, সম্মান, মর্যাদা ফেরাউনের নাম মুসা। অতএব সম্মান, মর্যাদা ইসলাম পরিপন্থী পন্থা অবলম্বন করে সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। আমার নবীর তরিকায় সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তুমি ওই সমস্ত ভাইদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমি। বন্ধু 5 জনকে নির্বাচন করা যাবে না বলেছি। 4 নম্বর হলো কাপুরুষ, যারা, যাদের ভিতরে মুনাফিকি চাল আছে, যারা ভীতু, যারা ভয় পায়, অল্পতেই শোকে কাতর হয়ে যায়। মানুষ তো আসলে দুর্বল, কিন্তু কারা দুর্বল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের সৃষ্টি হলো, মানুষ সৃষ্টিগতভাবে মানুষ হীনমন্য, ছোট হৃদয় নিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। যার তার সামনে কোনো বিপদ আসলে সে ঘাবড়ে পড়ে, যখন সে কল্যাণ পেয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়। তবে সেই সমস্ত বান্দারা কখনো কৃপণ হতে পারে না, ছোট মন হতে পারে না, যে সমস্ত বান্দারা দায়েম অবস্থায় নামাজে দাঁড়ায়া থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজি কখনো ছোট মনের হতে পারে না, কাপুরুষ হতে পারে না। মুমিন কখনো হতাশ হতে পারে না, মুমিন কখনো টেনশন করতে পারে না। কারণ এপারে দুনিয়া, মরে গেলে ওপারে আখিরাত। আল্লাহর সঙ্গে দিদার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। অতএব মৃত্যু যদি আমার না হতো, আমি আল্লাহকে দেখতে পেতাম না। অতএব মৃত্যু আমার আপনার জীবনে আছে না নাই? ভয় পাই নাকি আমরা? ভয় পাই। মুসলমানদের বিজয়ের কারণ কি? খলিফা ওমরের শাসনামলে সবচেয়ে বেশি মুসলমানদের দখলে রাজত্ব চলে এসেছিল। জরিপ করা হলো মুসলমানদের এত বিজয়ের কারণটা কি? জরিপ করে খ্রিস্টানরা বের করেছিল, ইহুদিরা বের করেছিল, মুসলমানদের বিজয়ের একমাত্র কারণ যুদ্ধ করতে আসে জীবন দিয়ে, যুদ্ধ করে তারা জীবন দিতে প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধের ময়দানে আসে। বাঁচার জন্য যুদ্ধে আসে না, এই জন্য তাদের বিজয় হয়। আর আমরা যুদ্ধে যাই বাঁচার জন্য, কায়েমি স্বার্থের জন্য, দুনিয়ার জন্য। এই জন্য আমরা পরাজিত হয়ে যাই। আজকে যদি মুসলমান সেই তামান্না নিয়ে, মৃত্যুর মানসিকতা নিয়ে শাহাদাতের চেতনা লালন করে, আব্দুল্লাহ বিন রাওহা সেই রুহানি ফয়াজ জাহাজ সঙ্গে করে নিয়া জাফর বিন আবু তালেবের সেই বিপুল বিক্রমের আক্রমণকে সামনে মডেল করে নিয়ে আজকেও যদি মুসলমানরা সামনে ঝাঁপিয়ে পড়ে, গোটা পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে চলে আসবে।
এই জন্য সবার আগে ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ভ্রাতৃত্ব ছিল, ভ্রাতৃত্বের বন্ধন এত অটুট ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আমার নবীজি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে ওমরে ফারুকের খেলাফত আমল, হযরত আলী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন নবীজি তার দরজায় উপস্থিত হয়ে গেছেন। আমার নবীজির সামনে দাঁড়িয়ে সালাম বিনিময় করে হযরত আলীর শিয়রে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, আলী, তোমার সঙ্গে বহুদিন যাবত দেখা সাক্ষাৎ নাই, তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে এসেছি। হাতের মধ্যে একটা খেজুর নিয়ে তার মুখে তুলে দিলেন। স্বপ্নের মধ্যে আলী তা হা করে খেয়ে নিলেন। ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলীর ঘুম ভেঙে গেল, আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদে দাঁড়ালেন, নামাজ শেষ করে আবার ফজর নামাজ পড়ার জন্য মসজিদমুখী হলেন। জামাতে নামাজ পড়লেন, জামাতে ইমামতির দায়িত্ব পালন করছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে নামাজের দায়িত্ব পালন করছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, সালাম ফেরা হলো। হযরত আলী প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর দাঁড়িয়েছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, কিছু হাদিয়া এসেছে মুসল্লিদের মাঝে বিতরণ করার জন্য। সেই হাদিয়া খেজুরগুলো নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে ওমর ফারুক নিজেই দায়িত্ব গ্রহণ করলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে ওমর ফারুক নিজেই বন্টন করা শুরু করলেন। 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। সবার হাতে হাতে দেওয়া 2-3টা খেজুর করে দিয়ে আলীর সামনে যখন দাঁড়ালেন, পোটলারের ভিতরে আরো খেজুর থাকার পরও হাতের মধ্যে 2টাও নিলেন না, 3টাও নিলেন না, একটা খেজুর নিলেন। 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, হাতে দেব না, তুমি একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে বিসমিল্লাহ বলে একটা খেজুর তুলে দিলেন। হযরত আলী বললেন, ভাই ওমর, আমার আগের জনকে পর্যন্ত হাতে হাতে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর দিলেন, আবার চোখে পানি কেন? কি কারণ, কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, আলী রে, গত রাত্রে আমার নবীজি যদি তোমাকে একটার বেশি যদি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি ওমর তোমাকে একটার বেশি 2টা খেজুরই খাওয়া দিতাম। একটু আসতে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। অপর ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাহাবীরা। মক্কার একজন সাহাবী হিজরত করে মুহাজির হয়ে তিনি মদিনায় চলে এলেন। বিশাল ধনী মানুষ, টাকা পয়সার মালিক, সবকিছু সে সময় ছিল। ঘর ভরা উটের বিশাল বড় বহর ছিল, ঘোড়ার বহর ছিল, বিশাল বড় বাড়ি, বিশাল বড় বিজনেস। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন নবীজি মক্কায় নাই, তিনিও মক্কা ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন, খেজুরের পাকা বাগান ছাড়লেন, বউ ছাড়লেন, সন্তান ছাড়লেন, সবকিছুর মায়া ছেড়ে দিয়া মদিনায় চলে এলেন। কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শূন্য মক্কায় থাকবো না, রাসূল যেখানে আমরাও সেখানে তারা রওনা করলেন মুহাজিররা। এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আওফ। আব্দুর রহমান ইবনে আওফ যখন মদিনায় চলে এলেন, নবীজি একদিন তাকে দেখি চোখের পানি আটকাতে না পেরে বলছেন, আব্দুর রহমান, তোমার অবস্থা দেখে আমার চোখে পানি চলে এসেছে। তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার ঘর দখল করেছে, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, কিন্তু আমি তো আপনাকে দখল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনাকে পেয়ে গেছি হুজুর, আমার কিচ্ছু পাওয়ার কিছু নাই। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমার বউ নাই, তোমার সন্তানগুলো নাই, তোমার ঘর নাই, বাড়ি নেই, দারুণ কষ্ট হচ্ছে, তোমার দেখে একটা ব্যবস্থা করা যায় নাকি? একজন আনসার সাহাবীকে ডাক দিলেন। আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, শোনো, আমার আব্দুর রহমান দারুণ কষ্টে আছে, একটু দেখো তো কিছু করা যায় নাকি? এতক্ষণ শুধু বলেছেন। তাকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় 2টা খেজুর বাগান তাকে দেখায় দিলেন। দেখা দিয়ে বলছেন, দেখা শেষ, ও আমার আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ইবনে আওফ ও মুহাজির ভাই, এই 2টা বাগানের মধ্যে কোন বাগানটা তোমার পছন্দ? যেটা পছন্দ হবে সেই পছন্দের বাগান আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ।
মুহাব্বত তিন প্রকার। মুহাব্বত কয় প্রকার বলেন? মুহাব্বত তিন প্রকার। মুহাব্বত তাবঈ, মুহাব্বত আকলি, মুহাব্বত ঈমানি। মুহাব্বত তাবঈ হলো পিতা পুত্রের ভালোবাসা, এরপরে মা বাবার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, আত্মীয় স্বজনদের ভালোবাসা, এটা হচ্ছে মুহাব্বত তাবঈ। এই ভালোবাসা সবার মধ্যেই কম বেশি আছে। আরেকটা ভালোবাসা হলো মুহাব্বত আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা। ওষুধ খেতে মন চায় না, ইনজেকশন দিতে মনে চায় না, এরপর ইনজেকশন দিই কেন? সুস্থ হওয়ার জন্য। এটা একটা মুহাব্বত, জোর করে ভালোবাসা। আরেকটা ভালোবাসা হলো মুহাব্বত ঈমানি, এটাই হলো সলিড এবং পার্মানেন্ট ভালোবাসা, যেই ভালোবাসার মধ্য দিয়ে বান্দা জান্নাত পর্যন্ত যেতে পারে। মুহাব্বত ঈমানি, মুহাব্বতে ঈমানি। এই মুহাব্বতটা আজকে দরকার দারুণ। এই মুহাব্বতের একটা ভাটা পড়েছে আজ, এই মুহাব্বতের চরম ক্রাইসিস পড়েছে আজ। এই মুহাব্বতটা ষোলো আনলে পরে মুসলমানদের সকল সংকট দূর হয়ে যাবে। দেখেন আহলে হাদিসের ভাইরা একটা চিন্তা করেন, আবার আহলে সুন্নাতুল জামাতের দাবিদার সেই সমস্ত ভাইরা আরেকটা দাবি করেন, চরমনায় আরেকটা দাবি করেন। তবলিগ জামাতের ভাইরা মনে মনে চিন্তা করেন, সিল্লা দিলে যদি এই দেশের সব মানুষ সিল্লা দিতে কত ভালো হতো। আহলে হাদিসের ভাইরা মনে মনে চিন্তা করেন, ফরজ নামাজের পরে যদি মোনাজাত না হতো, সবাই যদি রফিয়া দাইন করতো, কতই না ভালো হতো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই তো সবার নিজ নিজ চিন্তা নিয়ে ব্যস্ত। কিন্তু এগুলো কিন্তু বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো সকল ছোটখাটো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বন্দ্ব ভুলে গিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে এক প্ল্যাটফর্মে হাজিরা দেওয়া। ঠিক কিনা? কে আলিয়া আর কে কওমি, কে আলিয়া কে কওমি, কে আহলে হাদিস কে হানাফি, এগুলো দেখার সময় এখন নাই। মুসলমান এক হও, এক প্ল্যাটফর্মে আসো, সমস্ত বাতিল বঙ্গোপসাগরে হাবুডুবু খেয়ে মরে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই সময়ের আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলমানদের জন্য সবচাইতে অপরিহার্য যেটা জরুরি, সেটা হলো মুসলমানদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আছে। নামাজ যখন পড়ি, নামাজ শিখাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হও। হজে যখন যাই, হজ আমাকে এটা জানান দেয়, ও মুসলমান এক কাতারে শামিল হও, সমস্ত বাতিল দিলের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 5 শ্রেণীকে বন্ধু বানানো যাবে না, মনে আছে আপনাদের? বলেছে 4 জন, আরেকজন আছে আব্দুর রহমান ইবনে আওফ। তিনি বললেন, ভাই আনসারী সাহাবী, আর কি দিবা কও? আমার তো একটা বাগান দিবা, আর কি দিবা কও? আপনার তো বউ নাই, আপনার তো স্ত্রী নাই। আমার তো 2টা স্ত্রী আছে, এক স্ত্রী হলেও চলবে, এক স্ত্রীকে আমি তালাক দেব, আপনি তারে বিয়ে করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আন্তরিকতা, কি মোহাব্বত, কি ভালোবাসা। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই তোমার বাগান আমার লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না। তুমি বউ দিতে চাও কেন তাও বুঝতে পেরেছি, কারণ এই মদিনার কোনো মেয়ের বাবা আমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ আমার ঘর নাই, বাড়ি নাই, বাড়িটা আমার এখানে না, আমার সঙ্গে কি আর বিয়ে দেবে? কিন্তু আমি তোমাকে বলবো, তুমি আমাকে একটু বিজনেস শেখায় দাও, একটু ব্যবসা শেখায় দাও। ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? চাকরিতে বরকত বেশি না ব্যবসায় বরকত বেশি? আজকে আলেম ওলামা চাকরিতে বেশি না ব্যবসায় বেশি? চাকরিতে।
এটা একটা সংকট। সমস্ত বিজনেস চোর ডাকাতরা, ঠিক কিনা? টাকার দায়িত্ব নিয়েছে যারা, আজকে অর্থ এবং নেতৃত্ব এই দুটো যদি শুধু সৎ ব্যক্তির হাতে থাকতো, গোটা দেশ হয়ে যেত একটি উন্নত সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হতো, ঠিক কিনা? কিন্তু আজকে অর্থ এবং নেতৃত্ব অধিকাংশই ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। হ্যাঁ, ডাহাত ডাহাত, ডাহাত। কত কেলেঙ্কারি, কত কেলেঙ্কারি আছে না নাই? আছে না নাই? কত কেলেঙ্কারি আছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল একজন ব্যবসায়ী ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। বড় ইমাম ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। বড় ইমাম, একজন বড় ব্যবসায়ী। কিন্তু আজকে আলেম ব্যবসায়ী খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক কি না? আমার আলোচনা অনেকেই শুনতেছেন, গোটা পৃথিবীতে আলোচনাগুলো চলে যাচ্ছে। আমি আলেমদের কাছে বিনীত আরজ করি, অন্যের প্রতি নির্ভরশীল হবেন না। আপনার ইমামতি দিয়ে আপনার রিজিক আপনি মাথায় আনবেন না। আপনি ইমামতি করতে গিয়ে ভাববেন আমি কোনো ব্যক্তির পূজা করি না, আমি কোনো ব্যক্তির অনুসরণ করি না, আমার খুতবায় দাঁড়িয়ে আমাকে হক কথা বলতে হবে। থামুন সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, যদি হেরে যান আপনি আপনার বক্তৃতা দিতে নিয়ে, নিজের ঈমান যদি হেরে ফেলেন, নিজের সাহস যদি হারিয়ে ফেলেন, আপনার প্রতি জুলুম আরো দ্বিগুণ 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 হয়ে যাবে। অতএব আগুনে ফু দিলে আগুন যেমন নিভে যায়, আগুনে ফু দিলে আবার আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। আপনি আপনার দায়িত্ব পালন করে যান। জুমার খুতবায় রাসূল যখন দাঁড়াতেন তখন তার আল খুতবাতুন নারিয়া, তার চোখ, তার চেহারা রক্তিম আকার ধারণ করত। সমস্ত সমাজের অকাম কুকাম অন্যায় অনাচারগুলো তিনি সামনে তুলে ধরতেন, এগুলো করা যাবে না। আজকে খতিবরা, ইমামরা কথা বলতে নিয়ে আগে তাকায় সভাপতির দিকে, দেখি তো সভাপতির মোশানটা কেমন। ওই মোশানে ইমামের ওয়াজের মোশান শেষ, ঠিক কিনা? এগুলো করা যাবে না। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কে হতে পারে? যে সত্যকে আড়াল করে, ঠিক কিনা? সত্যকে আড়াল করার কোনো সুযোগ নেই। আমি কি শেষ করে দেব? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। চলো, কোন সমস্যা? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার টাইম, আমি জানি যে, আমি তো জানি আমার টাইম আজকে শেষ হয়ে গেছে। আমি বিগত 2 বছর আসতে পারিনি এখানে, আসবো কেমনে? মাঝে মাঝে তো ইনসাইডে যাই, আবার আউটসাইডে যাই, কখন কোথায় যাই, ঝড় বৃষ্টি সাইক্লোন, এটা ইমানদারের জীবনে আসবেই। এগুলো চিন্তা করে কোনো লাভ নাই। তোমরা যারা যা যা করো করো, তুমিও কবরে আমিও কবরে, লাইন একটাই, তুমি যাবা কই, আমিও সেখানেই যাব, ঠিক কিনা? অতএব চিন্তা করে লাভ নাই। দেখি আর কিছুক্ষণ চালানো যায় কিনা। বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। 5 শ্রেণী কখনো বন্ধু হবে না। মিথ্যুক বন্ধু হবে না, আহাম্মক বন্ধু হবে না, কৃপণ বন্ধু হবে না, কাপুরুষ বন্ধু হবে না। আর ফাসিক যারা, পাপিষ্ট আছে না নাই? পাপিষ্ট লোক আছে না নাই? এরা কখনো বন্ধু হবে না। বন্ধু হলে আপনারও পাপে জড়ায় দেবে, আপনাকেও পাপে জড়ায় দেবে। এই জন্য বিড়িখোরের সঙ্গে থাকলে কি হয়? বিড়িখোর, ভাই খাও না, একটা টান মারো, আছে না নাই? আছে না নাই? একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ইয়াবা, এটা তো জান্নাতি খাবার, তাই না? ইয়াবা কক্সবাজারবাসীর জন্য এটা খুব বরকত। ইয়াবা আছে না নাই? কি টানা, কি বলবো। এক হাজি ইয়াবার ব্যবসা করে, এক হাজি। তো আমি বললাম যে আপনি হাজি মানুষ, আপনি ইয়াবার ব্যবসা করে গ্রেফতার হয়েছেন জেলখানায়, এর কারণটা কি? হুজুর আমি তো খাই না, আমার সন্তানও খায় না। আমি তো খাই না, আমার সন্তানগুলোও খায় না, তো আমারে দোষ দেন কেন? আমি তো না খায় থাকি, আমি তো ইয়াবা খাই না। দেখেন, ও খায় না কিন্তু জাতিরে খাওয়ায়। এরকম আকাম কুকাম করা কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে বন্ধু হবে কারা?
আমার জামাল ভাই চলে আসছেন, আমার প্রিয় ভাই, অত্যন্ত কাছের মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জামাল ভাই, আমি শেষ করে দিচ্ছি, যে আমি শেষ করে দিচ্ছি। এই থামুন, সবার হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার গায়ে তো গোস্ত সুস্থ কম, দেখেন না, হাড়হাড্ডি মানুষ, ভালো মাংস আছে ওনার গায়ে, দেখেন কত সুন্দর দেহতা। আমি তার পারতেছি না, আমি কাইত হয়ে পড়ছি, আর পারতেছি না। যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু হবে না 5 শ্রেণী। কয় শ্রেণী? 1 নাম্বার মিথ্যুক, 1 নাম্বার কি? নাম্বার 2 হলো আহম্মক, নাম্বার 3 হলো কৃপণ, নাম্বার 4 হলো কাপুরুষ, নাম্বার 5 হলো ফাসিক। আল্লাহ পাক এই 5 শ্রেণী ছাড়া যারা বন্ধু হওয়ার মতো তারা কারা? যারা 1 নাম্বার হলো মুমিন। 1 নাম্বার কি? মুমিন। মুমিন হবে আমার বন্ধু, মুমিন মুমিনের কি? বন্ধু হবে। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফের একটু কথা পূর্ণাঙ্গ ছিল, সেই ইতিহাসটা একটু শেষ করে দিই, শেষ করে দেব। একজন মেহমানকে বসে রেখেছ, আলোচনা করো, চরম বেয়াদবি। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই একটু ব্যবসা দেখায় দাও। ব্যবসা যখন দেখায় দেওয়া হলো, ব্যবসা শুরু করলেন, বাণিজ্য করলেন, ব্যবসা বাণিজ্য করে সফল হলেন। কয়েক কোটি সোনা কামাই করলেন। কয়েক কোটি সোনা কামাই করার পর তিনি বিয়েটা সম্পূর্ণ করলেন। কারণ যৌবনে বীর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের যৌবনে বিয়ে করার সুযোগ হয় না, বুড়া কালে যারা বিয়ে করে তারা কি আসল মজা পাবে নাকি? আসল মজা পাবে না। যুবকরা এখন খুব খুশি, হুজুর ভালো কিরকম? দরকার আছে, যৌবনে বিয়ে করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়েটা করে নিলেন, কয়েক রাতে সোনা কামাই করলেন, বিয়েটা করলেন। 3-4 দিন পর নবীর সামনে হাজির হলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তার নতুন গায়ে পোশাক দেখে, সুন্দর সুগন্ধি লাগানো দেখে রাসূল বলছেন, আব্দুর রহমান, আজকে তোমাকে অন্যরকম দেখা যাচ্ছে, কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু করছো। হুজুর আমি তো বিয়ে করছি, কিন্তু তুমি আমারে দাওয়াত দিলা না। হুজুর আমার মনে ছিল না, আমার মনে ছিল না। সম্মানিত ভাইয়েরা, রাসূল বলেন, তুমি কি মোহরনা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। ব্যবসা করেছিলাম, কয়েক রাতে সোনা কামাই করেছিলাম, তা দিয়ে আমি আমার মোহরনা আদায় করে নিয়েছি। রাসূল বলেন, আল্লাহ তুমি আব্দুর রহমান ইবনে আউফের পরিবারকে তুমি বরকত দিয়ে ভরাইয়া দাও, তার ব্যবসায় বরকত দিয়ে দাও। এমন বরকত হলো, তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আউফ একজন বদরি সাহাবী, তিনি নিজেই দিয়েছিলেন একা 3 বস্তা সোনা। আল্লাহু আকবার বলেন। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ছিলেন, আনসার ছিলেন, তাদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল, সেই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আসার দরকার আছে না নাই? আছে। আসুন সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমরা হই, একতার প্ল্যাটফর্মে আমরা চলে আসি।